আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলে ভালো আছেন? আজ আপনাদের মাঝে শেয়ার করব মসজিদ আল হারামে কিভাবে অসুস্থ মানুষ বা ছোট বাচ্চারা যারা হাঁটতে পারেন না তাদের জন্য হুইল চেয়ার কোথায় বিনামূল্যে পাওয়া যায়। এই হুইল চেয়ার প্রিয় নবীজির বাড়ির সাথেই আপনারা বুথ আছে, সেই বুথ থেকে বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন, অথবা মসজিদ আল হারামের দোতলায় বুথ আছে, সেখানে নির্দিষ্ট কিছু ফি জমা দিয়ে একজন করে লোক দেওয়া হয়। সেই লোক গাড়ি ঠেলবে, আপনারা বসে বসে তোয়াফ করতে পারবেন। আবার উপরে ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা আছে, সেই গাড়িতে ফ্রি সার্ভিস দেওয়া হয় মহিলাদের জন্য এবং অসুস্থ মানুষের জন্য। ওই ইলেকট্রিক চেয়ার আমি আরেকটা ভিডিওতে দেখাবো। ইলেকট্রিক চেয়ারে 7 জন 8 জন 10 জন 12 জন লোক ধরে ওই গাড়িটি বিনামূল্যে উপর থেকে তওয়াফ করে আপনাদের খুব অল্প সময়ের ভিতরেই 7 চক্কর সম্পূর্ণ করে দিবে। আপনারা অবশ্য ফ্রি পেয়ে সেটা ওঠার চেষ্টা করবেন না, কেননা পায়ে হেঁটে তওয়াফ করলে যে সওয়াব পাওয়া যায় আপনারা সেই সওয়াব থেকে বঞ্চিত হবেন। কষ্ট করলেই আপনারা অধিক সওয়াব পাবেন। আসুন আমরা নিজের পায়ে তোয়াফ করার চেষ্টা করি। এই হুইল চেয়ার অথবা ইলেকট্রিক গাড়ি হচ্ছে অসুস্থ মানুষের জন্য। আমরা সেখানে গিয়েছি মহান আল্লাহ পাককে খুশি করার জন্য, আর কিছু না। আমাদের উদ্দেশ্য থাকবে আমরা যেন মহান আল্লাহ পাককে খুশি করতে পারি। নিজের সর্বশক্তি দিয়ে তোয়াফ করব, ইবাদত বন্দেগী করব, মহান রবের সন্তুষ্টি অর্জন করব। অনেক মানুষ আছে দেখেন, অনেক টাকা পয়সার মালিক, কিন্তু বাইতুল্লাহ যেতে পারে না, কেননা তারা আল্লাহর মেহমান হতে পারেননি। আপনি আমি মহান আল্লাহর মনোনীত মেহমান। আল্লাহ আমাদের মনোনীত করেছেন দেখে আমরা এখানে আসতে পেরেছি। আমরা সেই কথা খেয়াল রাখব, আমরা যেন আমাদের সর্বস্ব শক্তি দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। মহান আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহর এক অংশ দেখা যাচ্ছে। এটা ভিডিওতে দেখানো কোনো মতেই সম্ভব না। এটার আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে এটার কাছে যেতে হবে, তাহলেই আপনি আসল সৌন্দর্য দেখতে পারবেন। দেখেন আকাশের রং কত সুন্দর, যেন মনে হচ্ছে রহমত বর্ষিত হচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাতাফ কাবা চত্বর দিয়ে হাজার হাজার মা বোনরা তওয়াফ করছেন। দেখেন আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন। আপনারা তাদের কথা মানবেন এবং তারা যে নির্দেশনা দেয় সেই নির্দেশনা মোতাবেক চলবেন, তাহলেই এই হজ সার্থক হবে।